হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই দেখো ড্রেস পরে পুরো রেডি হয়ে গেছি। আজকে একটুখানি প্ল্যান আছে যে আমি আর আমার দুটো ফ্রেন্ড মিলে, হ্যাঁ দুজন, আরেকজন আই থিঙ্ক যাবে বললো আর কি আমাকে, তো চেনা আমার দুজন, তো আমরা চারজন মিলে আজকে একটু ভিক্টোরিয়া ঘুরতে যাচ্ছি, এই জন্যই আর কি। আর আমি জাস্ট একটুখানি টাচ আপ করবো আর খাবো, দেন বেরোবো। বেরোনোর কথা ছিল, তো হচ্ছে একটা একে আর কি ট্রেন ছিল, কিন্তু ওদের ফোন করে জানালো ওদের কারোই হয়নি, তো একটা 37-এর যে ট্রেনটা আছে তো ওটাতেই যাবো। জানি না ওটা আবার লেট হবে নাকি, দেখা যাক। জাস্ট এলাম, এত তাড়াহুড়ো ছিল আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। আর এখন স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি। এই সামনে একজনকে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডকে, আর পিছনে আরো দুজন আছে। আমরা যেতে যেতে ভিক্টোরিয়া বন্ধ হয়ে যাবে। দেখাবো না, তুই তো আগের দিন গিয়েছি। এই রোদ্দুর গায়ে লাগে না, তাও আমরা ছাতা মেলেছি। রিয়া, আমরা আজকে আর পৌঁছাতে পারবো না, বন্ধ হয়ে যাবে। নে তোকে দেখিয়ে দিলাম। সোয়েটার পরেছিস কেন ভাই? গরম লাগছে, রোদ্দুর কি। অলরেডি 4টে বাজতে যায়, এখনো পৌঁছাতে পারিনি, হেঁটেই যাচ্ছি এখনো। আমাকে নেওয়ার কথা ছিল, আমার ছাতা নিয়ে চলে যাচ্ছে আমাকে না দিয়ে। আর আজকে যেহেতু সানডে, তাই টিকিট কাটতে অনেকটা সময় লেগে গেছে, টিকিট কাউন্টার অনেকটাই ভিড় আজকে। কিছু খাবার দাবার তো আনা যেত, তাহলে একটু পিকনিক টাইপ হয়ে যেত, কি বলিস? কিছু খাবার দাবার আনা যেত, তাহলে একটু পিকনিক টাইপ হয়ে যেত। তোর মাকে বলতে কিছু রান্না বান্না করে দিতে। এখানে খাবার নিয়ে ঢুকতে অ্যালাউ সেটা মানে অ্যালাউ না। আমরা দুজন পিছনে দাঁড়িয়ে রয়েছি, বাকি দুজন সামনে চলে গেছে, আর আরেকজন পিছনে চুল ঠিক করছে, ফটো তুলবে তাই। সোয়েটার তো আমি নিয়ে এসেছি, ঠান্ডা বেসিক্যালি একটুও ঠান্ডা নেই ভাই, গরম লাগছে। বিকেলবেলা হলে ঠান্ডা ঠান্ডা লাগবে। আমার ব্যাগে, এই ছোটো ব্যাগে সোয়েটার নিয়ে এসেছি। বাইরের দিকটা অনেক গ্যাঞ্জাম লাগছিল, ভিতরে আছে ভিড় সেরকম একটা না। ওই রবিবার হলে তো একটু ভিড় হবেই, ওইটুকুই। এ চুলটি ঠিক করে যাচ্ছে, বললাম তো টুপিটা আমাকে একটু দে। চশমাটা আমি নতুন নিয়েছি, তো দেখতে পাচ্ছিস তুই কিছু অনেক পাওয়ার তো। জিনিস ট্রান্সফার হয়ে গেছে, আমি ওর টুপি নিয়ে নিয়েছি, ও আমার চশমা নিয়ে নিয়েছি, কিন্তু জানি না আমার চশমায় আদৌ কতটুকু দেখতে পাচ্ছে। এখানটা রোদ আসে না, তাই ভালো আসে না, মানে কেমন কালো কালো লাগছে আর কি। এখানে রেখে দিয়েছি, ব্যাগ চুরি না হয়ে গেলেই হলো, কেউ নিয়ে পালালে ফটো তোলা বেরিয়ে যাবে। আর ওখানে ওই দুজন আছে, ফটো তুলছে। আমি রিয়ার কোনো ভালো ফটো তুলে দিতে পারিনি, তো আমি দেখ ভালো তুলেছিস। জানিস তো আমি ভিডিও করি, হাতে কাটাবে না, ফটো তুলে হাতিয়ে গেছি, তাই এখন আমরা রেস্ট নিতে এসেছি। তুইও বসে পড়, অন্যদিকে চল। হ্যাঁ অন্যদিকে যাই, পুরোটা দেখবো না, ভাই বয়স হয়ে গেছে। আমিও আগের বছর একবার এসেছি, বয়স হয়ে গেছে তাই বসে পড়েছে। মানে আমি খুবই বয়স্ক মানুষ। তুই আশেপাশের মেয়েদের দেখ কত সুন্দর রিলস বানাচ্ছে, কত সাজছে, এখানে এসে মেকআপ করছে, আর বয়স্কটা এখানে এসে বসে আছে। আমি তুই একটা মা তো তাই কি আর খাই। চল সামনের দিকে যাই, আর তোকে যেটা দেখাবো বললাম সেটা দেখাবো। কি দেখাবো যেটা ব্লগে দেখানো যাবে না, যেটা দেখাবো। আর এখানে প্রি ওয়েডিং শুট চলছে, প্রি ওয়েডিং শুট চলছে। দেখ দৌড়াচ্ছে। আমি একটু ছবি তুলে না, আমরা চলে গেল। এখানে অ্যাকচুয়ালি কিছু কাঠবিড়ালি আছে, যেগুলোকে ধরার বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে ট্রাই করছে, আমি ওদেরকেই দেখছিলাম। যাবি ভাই? ওরা চলে গেছে ওইদিকে, পড়ে যাবে।
ওইদিকে যাবি? এই যে কাঠবিড়ালিগুলো, ওই দেখো তো উপরে খেলছে গাছের ওপরে। আর এই যে আমাদের ফটোগ্রাফার, যে অনেকক্ষণ ধরে কাঠবিড়ালির, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, যে অনেকক্ষণ ধরে কাঠবিড়ালি ফটো তোলার চেষ্টা করছে। ফটো তোল, শুনতে পাচ্ছিস ওখানটা? হ্যাঁ হ্যাঁ, অনেকেই তুলছে। চলো ওইদিকে যাই, ওরা ওইদিকে চলে গেছে। ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন আমাকে সোয়েটারটা পরতে হবে। খালি হ্যালোই বলতে পারে ব্লগে, খালি হ্যালো বলতে পারে আর হাতটা দেখাতে পারে, ব্যাস। তারপর আমি কি বলবো? যা বলিস কোনো স্ক্রিপ্টেড কিছু না, যা হবে পুরো র র তুই আমাকে যা কথা বলবি তাই, ব্যাস। মানুষ তো তাই ব্লগে তো তাই দেখায়, তাই দেখায়, কিন্তু ক্যামেরা শাই, তাই ক্যামেরার সামনে কিছু বলতে পারছে না। হ্যাঁ। কটা বাজে? 5টা বেজে গেছে। 6টার সময় বন্ধ হয়ে যাবে, আর আমরা 6টার সময় 1 ঘন্টা বাকি। বেরিয়ে আমরা একটু কিছু খাবো, খিদা পেয়ে গেছে অনেক খিদে পেয়েছে। সব তনুশ্রীর দোষ, খাবে না বলেছিল কিছু, আর এখন খিদা পেয়েছে, সবার আগে শুরু করে দিয়েছে। পাখির আওয়াজগুলো যে হচ্ছে কিচিরমিচির, এগুলো শুনতে ভালো লাগছে। খুবই সুন্দর গাছ থাকার জন্য। আগেরবার আমরা যখন আসলে এই দিকটাই ছিলাম, ওই পাশটা যে আজকে অন্য গেট দিয়ে ঢুকেছি, ওই দিক দিয়ে, ওই পাশটা আমরা যাইনি। ব্যাডমিন্টন নিয়ে আসতে ভালো, ব্যাডমিন্টন খেলতে পারতাম, আমরা না ব্যাডমিন্টন এনেছি না খাবার এনেছি, কিছুই আনিনি। একদম হেঁটেই যাচ্ছে আর ফটো তুলেই যাচ্ছে, আর একটু করে ফটো হয়ে যাবে, আর আমরা বেরিয়ে যাবো। কাঠবিড়ালির এত শখ হয়েছে, এখান থেকে একটা কাঠবিড়ালি নিয়ে যা। এখানে অনেকগুলো কাঠবিড়ালি থাকে, কিন্তু এখন একটাও দেখা যাচ্ছে না। বেসিক্যালি এটার ভিতরে থাকে, এই গোল মতো যেটা এটার ভিতরেই আছে, কিন্তু একটা এখন দেখা যাচ্ছে না। এতক্ষণ এখানে ওখানে ছুটছিল। একটা খাঁচা নিয়ে আসতে পারতি, বুঝতে পারলি, কয়েকটা ধরে নিয়ে যেতি। এখানে একদম পাখির পিওর সাউন্ড শোনা যাচ্ছে, এত কিচিরমিচির করছে, যাই না শুনতে পাচ্ছে নাকি। ওয়েট, ভালো করে শোনা। আমরা এখন বন জঙ্গলের মধ্যে ঘুরতে এসেছি, কোনো কাজ নেই, আর কি করবো, সব দেখা হয়ে গেছে, যা দেখার ফটো তোলা হয়ে গেছে, আর এখন কোনো কাজ না পেয়ে ওরা চলে গেছে এইদিকে, আর আমরা দুজনে মিলে হাঁটতে এসেছি। একটা রাউন্ড মেরে বেরিয়ে যাবে। তারপর আবার আরেকটা জায়গায় যাওয়ার আছে, জানি না যাবো না, ইচ্ছা করছে না, দেখা যাক। এরপর ওখান দিয়ে বেরোতে খিদেও পাচ্ছিল, তো সামনেই দেখলাম একটা ভেলপুরির দোকান, তো ওখান দিয়ে ভেলপুরি পাপড়ি চাটি খেলাম। এরপর ওরা বললো যে জুডিও আর কি যাবে, যেটা পার্ক স্ট্রিটে আছে, তো ওখানেই গেছিলাম। পারফিউম লস অ্যাঞ্জেলেস পারফিউম। আর আই থিঙ্ক তোমরা অনেকেই জানো যে জুডিওতে না সেল চলছে, তো দেখছিলাম যে সেল কিন্তু সেরকম কিছুতেই সেল ছিল না। এগুলো যেমন এই সব জুতো শ্যুজগুলো যেগুলো ছিল 299 করে দিচ্ছিলো, আর এই শ্যুজটা আমার পছন্দ হয়েছিল, বাট একটু শক্ত টাইপের ছিল, যার জন্য আমি আর নিলাম না আর কি। তুই জুতো দেখছিলি তো, তুই তো জুতো নিতে পারিস, তুই তো জুতো দেখতেই আগের দিন এসেছিলি, তো জুতো দেখ। কারণ অনেক এগুলো তো সেল আছে দেখছি না, খালি ওইগুলোতে। আমাদের কসমেটিক শপিং ডান, এখন বেরিয়ে যাচ্ছি আমরা। ভাই এখন কি আমরা প্ল্যানেট যাবো নাকি বাড়ি যাবো? এখন আমরা প্ল্যানেট যাবো। রিয়া কোনো বই কিনবি নাকি ম্যাগনেট কিনবি?
এগুলো কি রে? ম্যাগনেটিক। ঠিকই বলেছি আমি। পিকালাই ভালো। বই পড়ার প্রতি আমার কোনো রকম ইন্টারেস্টই নেই, তাই বই কিনেও লাভ নেই। না পড়ার বই ভালো লাগে না গল্পের বই। সেটা পড়েছিলাম। এই বইটা তো ফেরত দিয়ে দিয়েছি, এক পাতাও পড়িনি। দিয়া সামনের দিকে যাচ্ছি। ব্যাগ দেখতে এসেছে। এইরকম নেব। তোর কি মন খারাপ, শরীর খারাপ? ঘোড়া ডান। বাই। বাই বলবি তো? বাই বলে চল আমরা ওইদিকে যাই। আমরা এদিক দিয়ে যাবো। এই কতটা ট্রেন আছে আমি দেখে নিই। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক অ্যান্ড শেয়ার।